সরকারের যাবতীয় উদ্যোগ এদিন ছিল নেতাজি ভবনে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। রেড রোডে সরকারের তরফে নেতাজি মূর্তিতে মাল্যদান করলেন পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু প্রতি বছর রেড রোডের অনুষ্ঠানে পূর্ত দপ্তরের পক্ষ থেকে মঞ্চ বাঁধা কিংবা মাল্যদানের জন্য ল্যাডারের যে ব্যবস্থা করা হয়, এবার তা করা হয়নি বলে অভিযোগ। সরকারি ভাবে তো অন্য জায়গায় হচ্ছে, ওই জন্যই হয়তো সেটা হয়নি। কিন্তু মালা পায়ের তলায় দিলে কোনো অসুবিধে নেই। পিডব্লিউডি করে দেয়, কিন্তু কেন করেনি এটা আমি জানি না। প্রতি বছর ফরওয়ার্ড ব্লকের মঞ্চ নেতাজি জন্মজয়ন্তী কমিটি রেড রোডে নেতাজির জন্মদিন পালন করে আসছে। বাম আমলে এটাকেই সরকারি অনুষ্ঠানের মর্যাদা দেওয়া হতো। গত বছর নেতাজি জন্মজয়ন্তী কমিটিকে বাদ দিয়ে এককভাবে রেড রোডে নেতাজির জন্মদিন পালনের দায়িত্ব নেয় রাজ্য সরকার। উদ্যোক্তার ভূমিকা থেকে বামেদের ছেঁটে ফেলায় তুমুল বিতর্ক হয় সেবার। এবার যে সেই বিতর্ক তিনি এড়াতে চান তা আগে ভাগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্যানিং এর সভা থেকে। গভর্নমেন্ট যে প্রোগ্রামটা করতে রেড রোডে, সেখানে তারা প্রোগ্রাম করতে চায়। দেখুন, আগের বারেও আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, সবাইকে দেওয়ার পরে লাস্টে গেছিলাম। তো সেই জন্য ওনারা যখন আমার কাছে চেয়েছে, ওরা আমার বিরোধী দল হাজার হোক, আমি সেই জন্য বলেছি ওই প্রোগ্রামটা আপনারাই করুন, আপনারা মিলেমিশে করুন, আমি নেতাজি ভবনে চলে যাব। কিন্তু নেতাজি জন্মজয়ন্তী কমিটির অভিযোগ, রাজ্য সরকারকে তারা চিঠি দিলেও রাজ্য সরকার শেষ পর্যন্ত সেই চিঠির উত্তর দেয় মঙ্গলবার সন্ধে। মহাকরণ থেকে ফ্যাক্স পাঠানো হয় উদ্যোক্তাদের কাছে, ফলে বিপাকে পড়েন উদ্যোক্তারা। মমতা ব্যানার্জি জন্মের আগের থেকে ওখানে নেতাজি মূর্তিতে মালা দেওয়া হয়, এবং বিশেষ করে ফরওয়ার্ড ব্লক এটা করে। সেখানে একটা তারা করবে, অত বড় একটা মঞ্চ বাঁধবে, তাদের বলা উচিত ছিল না কংগ্রেসের যে আমরা এবার করছি না গভর্নমেন্ট, তোমরা করে নাও। কালকে সন্ধ্যাবেলা থেকে করে ওইখানে অশোক ঘোষ বসে থেকে করাচ্ছে একটা মঞ্চ, এটা লজ্জার ব্যাপার না? এটা অসভ্যতামি চলছে। রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে এদিন তীব্র আক্রমণ করেন ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ। আপনি এলেন না কেন? কাকে আপনি অপমান করলেন? অপমান করলেন যে যার মূর্তির তলায় জনমত হয়েছি, অপমান করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। মুখ্যমন্ত্রী না এলেও রেড রোডে হঠাৎ হাজির হন স্বয়ং রাজ্যপাল, যদিও সরকারি আমন্ত্রণ পত্রে তার নাম ছিল না। I am the government. I am the governor of state. I am paying homage. বিতর্কই এখন রুটিন এ রাজ্যে, যা থেকে মুক্তি পেলেন না স্বয়ং নেতাজি। এতদিন বিতর্কে ছিল তার মৃত্যু রহস্য, এবার নয়া সংযোজন তার জন্মদিন পালন। সৌজন্যে নয়া সরকার, নয়া মুখ্যমন্ত্রী। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।